দিন পরে ছুটি নিয়ে চলে গেছে। কিন্তু পরের দিন রাত্রবেলা ঘুমাইছে। পরের দিন রাত্রবেলা হযরত সাহাল আর ঘুমাইতে পারে না। দ্বিতীয় দিন ঘুমাইতে গেছে, দ্বিতীয় দিন আর ঘুমাইতে পারে না। তৃতীয় দিন ঘুমাইতে গেছে, ঘুমাইতে পারে না। এমন ভাবে 7 দিন ঘুমাইতে পারে না, 7 দিন ঘুমাইতে পারে না। দৌড়াইতে দৌড়াইতে আল্লামা রাজির কাছে এসে ডাক দিয়া কয়, ও আল্লামা রাজি, আপনার কাছে যেই দিন আমি 24 ঘন্টা সময় দিন এবং রাত অতিবাহিত করেছি, ওই দিন থেকে আজকে 7 দিন আমি ঘুমাইতে পারি না রাত্রবেলা। আল্লামা রাজি কয়, কেন ঘুমাইতে পারো না? কয়, ঘুমাই সত্য কথা, আমি আমার চোখটা বন্ধ করলে আমি দেখতে পাই কত সুন্দর একটা জায়গার মধ্যে আমি আমার কপাল ঠেকে সেজদা দিতেছি, আর আমি পড়তেছি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। হযরতে রাজি তো বড় মাপের আল্লাহর ওলি। উনি বলে, মামা কয়দিন? আজকে বলে 7 দিন। বলে, তুমি যে 7 দিন পর্যন্ত এই স্বপ্নটা দেখতে পাও, তুমি কি 7 দিনে কাউকে জিজ্ঞাসা করো নাই তুমি কেন এই স্বপ্নটা দেখতে পাও? সাহাল ডাক দিয়ে কয়, মামা 1 দিন দেখছি, 2 দিন দেখছি, 3 দিনের দিন যে জায়গায় সেজদা দিই ওই জায়গায় অনেককে আমি দেখার পরে জিজ্ঞাসা করলাম, আমি যে জায়গায় সেজদা দিতেছি এই জায়গাটা কি? ওই লোকগুলো আমারে বলছে এটা হইল আল্লাহ তাআলার আরশ আযীম, আমি নাকি আরশ আযীমের মধ্যে সেজদা প্রদান করতেছি। এবার আল্লামা রাজি তার মুখটা চাপ দিয়া কয়, সাহাল চুপ থাক, চুপ থাক, চুপ থাক, এই কথার কারোর কাছে বলবি না। বলে, মামা কেন? বলে, তুমি 1 দিন 1 রাত আমার কাছে সময় দিছ, ওই রাত্রে যে কিছু সময় আমার সঙ্গে ইবাদত করছো, নামাজ পড়ছো, ওই রাত্রে ফজরের আগে তওবা করছো আল্লাহর কাছে, আমার আল্লাহ তোমার তওবা কবুল করে, তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল করছে। সাহাল রে, আর গুনার কামে যাইস না রে সাহাল। বলে, কেন রে? বলে, গুনার কামে যদি যাস এমন স্বপ্ন আর কোনোদিন দেখতি না। বলে, কেন গো? বলে, স্বপ্ন দেখার কারণ হইল আল্লাহ তাআলা তোকে ডাকতেছে, আল্লাহর পথে আয়, নবীর পথে আয়, হেদায়েতের পথে আয়। আপনারা বলে, আমরা যদি আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই, চোখের পানি ফালায়া ফালায়া একটা রাত্রে যদি আমার জীবনের গুনার কথা আল্লাহর কাছে স্মরণ করে করে বলি, আমার আল্লাহ এক রাত্রে আমাদেরকে হেদায়েত দিয়া সকল জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এক রাত্রের ইবাদত কবুল করে ফেলেছেন। কেমন কবুল শোনেন আরম। হযরত সাহাল বলে, আমার মামার কথা শুই না আমি আর খারাপ পথে যাই নাই, দুনিয়ার কর্মব্যস্ততায় সময় কাটাই নাই। হযরত সাহাল বলতেছে, জগৎবাসী শুনে নাও, শুনে নাও, আমি যখন 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 আর দুনিয়ার কোনো কর্মব্যস্ততা করি না, আমার সম্পদের মায়া শেষ, সম্পদের মায়া শেষ। হযরত সাহাল কয়, আমি আমার জীবনে অনেক বাড়ি বানাইছি, অনেক সম্পদ বানাইছি, অনেক বেড়া বকরি উট বানাইছি। হযরত সাহাল কয়, আমি আমার হাতের মধ্যে অনেকগুলা কাগজ নিলাম। কি নিছে? হাতের মধ্যে অনেকগুলা কাগজ নিলাম। ওই কাগজগুলো আমি আমার হাতের মধ্যে নিয়ে ওই কাগজের মধ্যে আমি অনেক কিছু লিখলাম। একটা কাগজে লিখলাম বাড়ি, একটা কাগজে লিখলাম টাকা, একটা কাগজে লিখলাম স্বর্ণ মুদ্রা। আমি এমন ভাবে লিখতে লিখতে আমার সকল সম্পদের নাম কাগজের মধ্যে লিখছি। লেখার পরে রাত্রবেলা থেকে যখন সকাল হয়ে গেছে, পুরো এলাকার মানুষকে আমি ডাক দিছি, এলাকার মানুষ আমার বাড়ির সামনে আসো। এলাকার নাম কি? আজানপুর এবং ফিরোজপুরের মাহফিল নাকি? মনে করেন উনি ওনার জীবনকে পরিবর্তন করে ফেলছেন। উনি এখন একজনকে ভয় পায়, দুনিয়ার আশা আর করে না, করে কার আশা? আল্লাহ এবং তার রসুলের আশা। উনি রাত্রবেলা 2টা কাগজের ভিতরে, একটার ভিতরে লেখছে বাড়ি, একটার ভিতরে ক্ষেত, একটার ভিতরে নৌকার নাম, একটার ভিতরে তার একটা গাড়ি আছে গাড়ির নাম, একটার ভিতরে স্বর্ণের নাম, একটার ভিতরে টাকার নাম লেখছে। লেখা পুরা আজানপুরবাসীরে ডাক দিছে, এই আজানপুরবাসী এদিকে আসো। আইসা উনি ওনার সম্পদের এই কাগজগুলারে লটারির মতো কইরা বলছে, আমি আমার হাত থেকে কিছু কাগজ ফেলবো, তোমরা 6 জন মানুষ আমার সামনে আসবা, এই কাগজ 6 জনে 6টা কাগজ নিবা, কেউ 2টা কাগজ নিবা না। এই 6টা কাগজ নিয়া যার ভাগ্যে যেটা পড়বে তোমরা আমাকে বলবা। উনি ওনার হাতের কাগজগুলাকে এইভাবে তাদের সামনে দিয়ে দিচ্ছে। তো 6 জন মানুষ 6টা কাগজ নিছে, কারোর বাড়ি, কারোর গাড়ি, কারোর টাকা, কারোর স্বর্ণ মুদ্রা, কারোর ঘোড়া, কারোর বকরি। এই 6টা নেওয়ার পরে উনি বলছে, এগুলা তুমি সবার মাঝে বন্টন করে দাও। আল্লামা রাজি কই, বাগিনা তুমি পাগল হয়ে গেছো গা? কেন? বল, তোমার এত সম্পদ সব দিলাও? হ,
কেড়ে দিলাও? বলে দেওয়ানের কারণ হইল আমি তো আমার মাওলার পাগল, এই সম্পদের পাগল হই নাই, আমি এখন এই সম্পদ ছেড়ে দিয়া আমার মাওলার রাস্তায় চলে যাচ্ছি। আর জোরে কইলেন না সুবহানাল্লাহ? আমার বন্ধুরা রে, আল্লামা সাহাল, হযরতে সাহাল রাহমাতুল্লাহ আলাই আল্লামা রাজিকে উত্তর দিয়া রওনা করলেন। যাইতে 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 দূর প্রান্তরে যখন চলে যাচ্ছে, হযরতে সাহাল কয় আমি আমার সাথে কোনো কিছু নিলাম না, শুধু আমি আমার দেহটা নিয়ে চলে গেলাম। আরে বাবা, দেহ এমনে যায় না, দেহের মধ্যে দেহ পরিচালনা করার জন্য কিছু নফস আছে, ওই নফসগুলা তার সাথে সাথে যায়। আল্লামা সাহাল কয় আমি রওনা করলাম আল্লাহর কাবা ঘরে যাওয়ার জন্য, যেন আমার দুনিয়ার সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর কাবা ঘরে ধইরা ধইরা বলবো, আর হাজরে আসওয়াদের মধ্যে চুম্বন করে করে বলবো, আল্লাহ আপনি আমার দুনিয়ার সকল গুনাহ মাফ করে দেন। হযরতে সাহাল কয় আমি যখন অর্ধেক রাস্তায় গেলাম, আমার নফসের ভিতর থেকে ক্ষুধার জ্বালা আমাকে আক্রমণ করতেছে, আর বলতেছে ও সাহাল, খানা কেন খাও না? তোমার পেটের মধ্যে এত ক্ষুধা, খাবার কেন খাও না? তোমার পেটের মধ্যে এত ক্ষুধা। আল্লাহ হযরতে সাহাল ডাক দিয়া কয় আমি কেন খানা খাই না? এর নফস আমি নিয়ত করেছি যতদিন পর্যন্ত আল্লাহর কাছ থেকে এলান আসবে, আল্লাহর কাছ থেকে খবর আসবে যে আমার সব গুনাহ মাফ করছে, আমি নিয়ত করেছি আর কোনোদিন আমি খাবার খাবো না। নিয়ত করছে আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ আওয়াজ না আসবে যে আমার গুনাহ আল্লাহ মাফ করে দিছে, ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। এ মুখে আমি খানা দিতাম না। আল্লামা সাহাল, হযরতে সাহাল রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি আমার নফসের সঙ্গে কথা বলতেছি, নিজের সঙ্গে নিজে কথা বলতেছি, নিজের সঙ্গে নিজে কথা বলতেছি, আর আমি আমার নফসকে প্রশ্ন করতেছি, রে নফস, এ নফস আমার কাছে খানা চাও, আল্লাহর রাস্তায় আমার ওয়াদাটা পূরণ করতাম দেও। আমি আমার আল্লাহর কাবা ঘরের কাছে যে কানমু, আল্লাহ যখন আমারে আওয়াজ দিব, এলহাম দিব, আমারে খবর দিব আমার গুনাহ মাফ করে দিছে, তখন আমি তুমি নফসরে খানা দিমু, তার আগে খানা দিতাম না। নফস কয় সাহল তুমি নিজে খানা খাইবা না, আমি নফসরে খানা দাও, তোমার কাছে আমি দুইটা জিনিস খাইতাম চাই। এক নাম্বার অল্প কয়েকটা রুটি, আর দুই নাম্বার সামান্য কিছু মাছ খাইতে চাই। কি কি কি? মাছ আর রুটি খাইতে চাই। এটা কি নফসরে? মাছ আর রুটি খাইতে চাই। আল্লামা সাহাল কয় আমার কাছে কোনো দেরহাম নাই। দেরহাম কি করছে? টাকা পয়সা কি করছে? সব দেলাইছে। আমি দিমু আমি দিমু আমি দিমু দেমো 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 না দিমু তাকবীর দিমু, আমি সব দেলাইছে। দেওয়ার পরে আল্লামা সাহাল ডাক দিয়া কয় শোনো ও জগৎবাসী, তোমরা শুনে নাও, আমার সকল সম্পদ আমি দান করে দিয়ে চলে আসছি। আসার পরে আমি সাহাল যখন এই আমার নফসের জন্য একটা রুটি আর সামান্য মাছের ব্যবস্থা আমি করতে পারি নাই, যখন আমি কোনো রুটি পাই নাই, যখন আমি কোনো মাছ, ভাই সাহেব আমি দিব আল্লাহর রাস্তায়, আমি দিব। এই যে হুজুর নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফিরিশ।